রাত হয়ে গেছে, এতটা দেরি হয়ে যাবে বুঝতেই পারিনি। আর একটু আগে বের হলে হয়তো অনেক ভালো হতো। আপনি কি পথ হারিয়ে ফেলেছেন? আমি কি আপনাকে সাহায্য করতে পারি? আর আপনি একটা মেয়ে হয়ে রাতের বেলা একা একা কোথায় যাচ্ছেন? এদিকে। আমি আসলেই পথ হারিয়ে ফেলেছি। গ্রামের রাস্তাঘাট কিছুই চিনতে পারছি না। গ্রামটা আগে থেকে অনেক পরিবর্তন হয়ে গেছে, তাই আর কিছুই চিনতে পারছি না এখন। আপনি শহর থেকে গ্রামে এসেছেন? সমস্যা নেই, আপনি চিন্তা করবেন না। আমি আপনাকে আপনার বাড়ি পৌঁছে দিব। আপনি জমিদার মশাইয়ের মেয়ে তো? চলুন, আমি আপনাকে পৌঁছে দিচ্ছি আপনার বাসায়। চলুন। হ্যাঁ, আমি জমিদার মশাইয়ের মেয়ে, কিন্তু আপনি আমাকে চিনলেন কিভাবে? আচ্ছা, আমি কি আপনাকে চিনি? আপনাকে বড্ড চেনা চেনা লাগছে। আপনার সাথে কি আগে কখনো কথা হয়েছিল আমার? হ্যাঁ, হয়তো হয়েছিল। এ গ্রামের রাস্তাঘাট, মানুষজন সবই আমার চেনা। ও আচ্ছা, তাই আপনি এই গ্রামের সব কিছু চেনেন? আচ্ছা, আপনি আমাকে কেনই বা সাহায্য করতে যাচ্ছেন? আমি এই গ্রামের ভালো মানুষদেরকে সাহায্য করে থাকি। আপনি একজন ভালো মানুষ, তাই আমি আপনাকে সাহায্য করছি। আমাকে আপনি চিনবেন না। চলুন চলুন, আপনাকে আপনার বাড়ি পৌঁছে দেই। আপনার অনেক দেরি হয়ে যাচ্ছে। চলুন চলুন, আমার সাথে চলুন। এই যে আপনাদের বাসায় চলে এসেছি। এইটাই জমিদার মশাইয়ের বাসা, এটাই আপনাদের বাসা। আপনাকে যে কি বলে ধন্যবাদ জানাবো, অনেক উপকার করলেন আপনি আমার। কি রে মা, কালকে রাতে আসতে কোনো সমস্যা হয়নি তো? এত লেট করলি যে আসতে? না বাবা, কোনো সমস্যাই হয়নি। গ্রামের রাস্তাঘাট তো আমি চিনতেই পারিনি, একদমই চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ রে মা, সেই 10 বছর আগে তুই শহরে গিয়েছিলি। এখন কি আর গ্রাম সেই মতো আছে? সব পাল্টে গেছে। তুই কেমন আছিস মা? তোর মা কেমন আছে? ভালো আছি বাবা, মাও অনেক ভালো আছে। চলো চলো, এখন আমরা উঠি, গ্রামটা দেখে আসি। তুমি রাত্রি ভাবি না? তোমাকে তো চেনাই যাচ্ছে না। হ্যাঁ, আমি রাত্রি ভাবি। নূপুর, তুমি এতদিন পর গ্রামে এসেছো? শহর থেকে কবে এসেছো? গতকাল রাতে এসেছি রাত্রি ভাবি। অনেক দিন পর তোমার সাথে দেখা। তোমাকে তো চিনতেই পারিনি আমি। রাকিব কোথায় রাত্রি ভাবি? ওকে একটু ডেকে দাও না। রাকিবের খোঁজ করতে এসেছো? রাকিব তো নেই। না মানে রাকিব কোথায় আছে তা তো আমি জানি না। সেই 10 বছর আগে রাকিবকে ছেড়ে চলে গিয়েছিলে? ভাবি, না গিয়ে তো কোনো উপায় ছিল না। আমি তো নিরুপায় ছিলাম। আমার রাকিব কোথায় ভাবি? ওকে একটু ডেকে দাও না। জানো আজকে কি হয়েছে? রাত্রি এসেছিল, এসেই হন্তদন্ত হয়ে রাকিবের খোঁজ করছিল। রাত্রি এসেছিল? ওই মেয়েটা কেন এসেছিল আমাদের বাসায়? তুমি আবার ওই মেয়েকে কিছু বলে দাওনি তো? না না, আমি কেন বলতে যাব? আমি কিছুই বলিনি। আমি আরো তাড়িয়ে দিয়েছি ওকে। না, আমি বলেছি আমি রাকিবের ব্যাপারে কিছুই জানি না। ভালো করেছো। ওই মেয়েটা যে কেন আমাদের বাসায় আসলো? এখন তো ভয় করছে, যদি কিছু জেনে যায়। না না, তুমি আর আমি কিছু না বললে কেউ কিছু জানবে না। তুমিও রাস্তায় দেখা হলে। হ্যাঁ গো, তুমিও কিছু বলো না। জমিদার মশাই জানতে পারলে আমাদের রক্ষা নেই। কেউ কিছু জানতে পারলে আমাদের সেই।
না না, কেউ কিছু জানবে না, তুমি ভয় পেও না, আমি কাউকে কিছু বলবো না। ভয় তো হচ্ছেই, রাস্তাঘাটে যদি রাত্রির সাথে দেখা হয়ে যায়। দেখা হলে তুমি বলবে তুমি কিছুই জানো না। তুমি রাত্রিকে বলবে রাকিবের সাথে আমাদের আর কখনোই দেখা হয়নি, আমরা কিছুই জানি না। হ্যাঁ, জমিদার মশাইয়ের মেয়েকে এড়িয়ে চলতে হবে। জমিদার মশাই এগুলো জানতে পারলে আমাদেরকে মেরেই ফেলবে, আস্ত রাখবে না। কি গো মেয়ে, তুমি এইভাবে বসে আছো যে, তোমার কি মন খারাপ? হ্যাঁ, আমার অনেক মন খারাপ, আমার কিছুই ভালো লাগছে না, আর মরে যেতে ইচ্ছা করছে। কেন, কি হয়েছে তোমার? তুমি কি কাউকে খুঁজছো? কাউকে যদি তুমি খুঁজে থাকো, আমাকে বলতে পারো, আমি তার সন্ধান দিতে পারি তোমাকে। আমি এই গ্রামের সব লোককে চিনি, সব জায়গা চিনি।